সকাল সকাল চলে আসলাম আয়নার সামনে। তবে স্নানটা সেরে এসেছি। সকালবেলায় স্নান সেরে এদিকে চলে এসেছি আমি আয়নার সামনে। এখন আমি একটু রেডি হয়ে নেব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? সেটা হচ্ছে আমার চুল কেটে একদমই ছোট করে ফেলেছি। তো দুদিন আগেই আমি চুল কেটেছি। আর কি বলতো, চুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিল, সেই জন্য আমি পার্লারে গিয়েছিলাম। তো বলেছি আমার চুলটা কেটে ছোট করে দিতে। তো একদমই নর্মালি চুলটা কেটেছি, বলতে পারো আগে যেভাবেই ছিল বললাম সেইভাবেই কেটে দিতে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের জন্য এখন আমি টিফিন তৈরি করব, সেই সঙ্গে মেয়ের খাবারও তৈরি করব। মানে ও স্কুলে কি খেয়ে যাবে সেটা। তো আসলে কি বলতো, আমার মেয়ের তো মর্নিং স্কুল, সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার হাতে যাবতীয় যত কাজকর্ম থাকে আমি সেরে নিই। তারপর এদিকে মাথার মধ্যে চিন্তা থাকে যে আমাকে রান্না করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, ঘুম থেকে তুলতে হবে, তো অনেক কাজ। তো সেই জন্যই আমি সকাল করেই সব কাজগুলো করে নিই। তো এদিকে চলে এসেছি মেয়ের টিফিন করতে। তো কি টিফিন করব গতকালকে রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম। তো দিনের দিনে জানো তো টিফিন তৈরি করতে আসলে একটু দ্বিধাবোধ হয় যে কি রান্না করব, কি দেব। সেজন্য আগের দিনেই আমি ভেবে নিই। তো আজকে মেয়ের জন্য পাস্তা রান্না করছি, সেই সঙ্গে এই যে মেয়ের জন্য হেলথ ড্রিঙ্ক তৈরি করে নিচ্ছি। সকালবেলায় আদিশ্রী কোনো কিছুই খেতে চায় না। তারপরে আবার মেয়েকে ঘুম থেকে তুলতে গেলে তো আরেক ঝামেলা। মেয়ে তো ঘুম থেকে উঠবেই না, উপরন্তু এত পরিমাণে কান্নাকাটি করে কি আর বলবো। তখন আমারই মনে হয় স্কুলে পাঠাবো না। তো এদিকে মেয়ের হেলথ ড্রিঙ্ক তৈরি করা হয়ে গেছে। এখন তো আদিশ্রী কোনো কিছুই তেমনভাবে খেতে চায় না। তো সকালের দিকে তো একদমই খেতে চায় না। ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে। ওকে যে কিভাবে আমি থামাবো সেটাই বুঝে উঠতে পারি না। এমনিতেই এত সকালে বাচ্চা-কাচ্চা ঘুম থেকে উঠতেও চায় না। আর ওর কান্নাকাটি দেখে আমার মনে হয় যে ওকে স্কুলে পাঠাবো না। কিন্তু এখনো বেশ কয়েকদিন ওর মর্নিং স্কুল হবে। সকাল ৮টা থেকে ওর স্কুল শুরু হয় আর 10:30 পর্যন্ত স্কুল। কিন্তু তার আগে তো ঘুম থেকে উঠে ওকে রেডি করে তারপর স্কুলে পাঠাতে হয়। আজ আমার মামাম সোনাকে আমি স্কুলে নিয়ে যাব। তো সেই জন্য এদিকে দেখো ব্যস্ততার মধ্যেই এখন আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, আদিশ্রী ঘুম থেকে একদমই উঠবে না, এত পরিমাণে কান্নাকাটি করছে। তারপর ওকে একটু ফোন দিয়েছি। কিচ্ছু করার নেই। তোমরা হয়তো ভাবতে পারো মেয়ের হাতে ফোন দিয়েছো কেন, কিন্তু কিছু করার নেই। আমার মেয়েকে একদম সকালবেলায় ঘুম থেকে তুলতে কত যে কষ্ট হয় আমার, সেটা তোমরা যদি দেখতে পারতে চোখের সামনে তাহলে হয়তো বুঝতে পারতে। এতটা পরিমাণে কান্নাকাটি করে, পাশের লোকজনও জানে যে আদিশ্রী এত কান্না করে সকালবেলায়। আর এমনিতে আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় কখনোই কান্নাকাটি করে না। আর একদম প্রথম দিন থেকেই আমার মেয়ে কোনোদিন ক্লাসে কান্নাকাটি করেনি। অনেক বাচ্চাদের দেখি যে প্রথম দিন কান্নাকাটি করে, এমনকি মানে মাসখানেক লেগে যায় ওদের স্কুলের অভ্যাসটা ধরতে। তো আমার মেয়ে তো কান্নাকাটি একদমই করে না, এই জন্য আমি অনেকটা হ্যাপি। তো এদিকে মেয়েকে স্কুলে রেখে এসেছি, হাতে সময় খুবই কম ছিল, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকালবেলায় আমাদের জন্য চাউমিন রান্না করব। তার জন্য এদিকে দেখো চাউমিন এখন আমি সেদ্ধ বসাবো। এক কথায় বলতে পারি যে আমার মেয়ের স্কুল শুরু হওয়ার পর থেকেই আমার রুটিন একদমই চেঞ্জ হয়ে গেছে। আর বাচ্চারা বড় হলে মনে হয় ওদের রুটিনেই আমাদের রুটিন হয়ে যায়। মানে আমার রুটিন এখন আমার মেয়ের রুটিনের মতোই হয়ে গেছে। তো এদিকে এখন আমি চাউমিন করছি। এখন অনেকেই ভাবতে পারো, দিদি ভাই তুমি সকালের দিকে কেন চাউমিন রান্না করো? সন্ধ্যার দিকে খেতে পারো তো। কিন্তু না, আমাদের বাড়িতে সকালের দিকেই খেতে সবথেকে বেশি পছন্দ করে। সেই জন্য আমি সকালেই রান্না করে থাকি। আর এদিকে কুলেখাড়া পাতার রস আমি তৈরি করে নিয়েছি। একটা কাপে রয়েছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, একটা আমার জন্য। এখন আমি খেয়ে নেব। প্রত্যেকদিনই আমি কুলেখাড়া পাতার রস খাই। আসলে আমার হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম। তো সেই জন্য আমি কুলেখাড়া পাতার রসটা খেয়ে থাকি। একজন ডক্টর আমাকে বলেছেন যে কুলেখাড়া পাতার রস খেলে হিমোগ্লোবিন ঠিকঠাক থাকে। তো সেই জন্যই খাই। আর এদিকে আমি কুলেখাড়া পাতার রস খেয়ে নিয়েছি। তো তারপর আমার শ্বশুরমশাইকে এখন আমি দিতে যাব। কুলেখাড়া পাতার রসে কোনো স্বাদ নেই, কিন্তু এর একটা বিশ্রী গন্ধ আছে। এই গন্ধের জন্য আমি যখন খেতে যাই তখন আমার মনে হয় বমি আসে। আর তখন আমি কি করি জানো তো, এই কুলেখাড়া পাতার রস খাওয়ার সময় আমি নাক চোখ বন্ধ করেই খাই। তো যাই হোক, এদিকে দেখো আমি চাউমিন তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। প্রথমেই আমার শ্বশুর মশাইয়ের জন্য আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই গতকালকে তরমুজ নিয়ে এসেছিল, তো ভাবলাম সকালবেলায় সবার প্লেটে দিয়ে দেব। এবছরে আমি যত তরমুজ খেয়েছি তার মধ্যে মনে হলো এটাই সবথেকে সেরা। এতটা সুন্দর, এতটা মিষ্টি আর খুবই সুন্দর দেখতে।
একদম টকটকে লাল। তো এদিকে সবাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি এখন ওপরের ঘরে। তো ভাবলাম এখানে বসে একদম নিশ্চিন্ত মনে খাবো। আসলে কি বলতো, খাওয়া দাওয়াটা নিজের ওপর যখন একটু শান্ত মনে খাই তখন বেশ ভালোই লাগে। আর মেয়ে বাড়িতে থাকলে তো একদম তাড়াহুড়োর মধ্যেই খেতে হয়। তো মেয়ে স্কুলে রয়েছে, সেজন্য ভাবলাম ওপরের ঘরে একটু শান্ত মনে বসে খাবো। তো এদিকে এখন আবার যাব মেয়েকে স্কুলে আনতে। তো রেডিও হয়ে নিয়েছি। তো ভাবলাম যে রেডি যখন হয়েছি তাহলে এদিকে বিছানাটা তোলা হয়নি, তো এদিকে ঘরটা এখন একটু গুছিয়ে নেব। আমরা যেমন প্রত্যেকদিন ৩ বেলায় রান্নাবান্না করি, খাওয়া-দাওয়া করি, স্নান করি, আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি, ঠিক তেমনি ঘর পরিষ্কার করা, ঘর গোছানো এই কাজগুলো তো আমাদের করতেই হবে। তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে থাকি। তো এদিকে এখন আমি বিছানার চাদরটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মানে এই যে দেখো তো তোশক রয়েছে, তোশকে না গুজে দিই। তাহলে কি হয়, বিছানার চাদরটা একটু হলেও টান থাকে। আর মেয়ে যেহেতু ছোট, বিছানার উপর উঠলে কি হয় বলো তো, একদম লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, না হলে একদম এক জায়গায় দোলামুচ হয়ে যায়। তো এদিকে দেখো বিছানার চাদরটা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সেই সঙ্গে বেডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের এদিকে জানো তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বৃষ্টি হচ্ছে, না হলে বিকালের দিকে, আবার না হলে রাতের দিকে। তো এখন প্রচন্ডই বৃষ্টি হচ্ছে, সেই জন্য ব্যালকনিতে জল জমে যায়। যতটা জল বেরোনোর দরকার ততটা তো বেরিয়েই যায়, আর বাকিটা থেকে যায়। তখন এইভাবে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে জল বের করে দিতে হয়, আবার ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হয়। না হলে এইভাবে জল জমে যায়। আর জল যদি পরিষ্কার না করা হয় তাহলে কেমন একটু শ্যাওলা টাইপের হয়ে যায়। তো যাই হোক, এদিকে এখন আমি ব্যালকনিতে এসেছি। আর ব্যালকনিতে দাঁড়ালে এতটা ভালো লাগে, কি বলবো, আলাদা করে তোমাদেরকে আর কোনো কিছু বলতেই হবে না, এতটা ভালো লাগে। আর এদিকে এখন তোমাদের সামনে কিছু জিনিস আনলাম। তো আমি জানো তো অনলাইন থেকে বেশ অনেক কটা জামা নিয়েছি, অনেক কটাই। তো তোমাদের সঙ্গে ভেবেছি একটা ব্লগে দেখাবো। তো একটা ব্লগেই শুধুমাত্র কি কিনেছি সেগুলো দেখাবো। আর মাঝে এক জায়গায় ঘুরতে যাব ভেবেছিলাম, যদি যাই তাহলে তো এই ড্রেসগুলো পরবো, তখন তোমরা দেখতেই পাবে। ওয়ান পিস নিয়েছি, কুর্তি নিয়েছি। তো যাই হোক, এদিকে অনেক জিনিসই নেওয়া হয়েছে। আরো দুটো অর্ডার করা রয়েছে, সেগুলো আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে এখন ভেবেছি তোমাদের সঙ্গে একটা টু পিস দেখাবো যে কেমন কি আসলো। তো এদিকে এখন তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে আমি আবার চলে আসলাম মেয়ের রুমে। তো মেয়ের রুমটা এখন একটু গুছিয়ে নেব। তো এদিকে কি বলতো, প্রত্যেকটা ঘরে একটু টুকটাক করে প্রত্যেক দিনই গোছাতে হয়। এখন আমার এমন একটা অবস্থা হয়েছে, বাড়ির থেকে আমি কোথাও বেরোতে পারি না। এমনকি পাশের বাড়ি যাব সেটাও যেতে পারি না। হাতে যখন একটু সময় পাই ভাবি কি ঘরের কাজগুলো একটু করে নিই। আর মেয়ে স্কুলে থাকলে তো তখন আমার একদম মোক্ষম সময়, আমি তখন কাজের কাজ করে থাকি। এই ঘর-দুয়ার গুছানো, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এই কাজগুলো করে থাকি। একটা সত্যি কথা বলি, আমার মেয়েকে স্কুলে ভর্তি করার পর থেকেই আমি বাড়ির থেকে কোথাও বেরোতে পারি না। এমনকি আমি পাশের বাড়িতে যে যাবো, সেখানে গিয়ে একটু সময় কাটাবো না, সেখানেও যেতে পারি না। আর এখন ভালোও লাগে না কারো কাছে গিয়ে গল্প আড্ডা করি। এমনকি আমাদের রাস্তার পাশে যে জমি রয়েছে, তোমরা আমার ব্লগ যারা দেখো সেখানে অনেক সবজি চাষ হয়। এমনকি সেখানে একটু যাবো, সেটাও যেতে পারি না। তো কি যে করব তাই ভাবি। তো মেয়েকে নিয়েই সময় কেটে যায়। এদিকে ঘরের কাজকর্ম তো আছেই, রান্না-বান্না। তো ফ্যামিলি নিয়েই থাকতে এখন বেশি পছন্দ করি। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম, এখন কাজের কথা বলি। তো আমি যে টু পিসটা নিয়েছি, তবে নিয়েছি বেশ কয়েকটাই। তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। তো দেখো এই টু পিসটার কালার কতটা সুন্দর, সাদা সেই সঙ্গে পার্পল কালার। এতটা মিষ্টি লাগছে কালারটা, খুলে তো আমি একদম অবাক। মানে এই প্যাকেটটা যখন আমি ওপেন করেছি এতটা সুন্দর লাগছে। আর কুর্তিটা হচ্ছে স্লিভলেস, আর এতটা সুন্দর, এতটা পছন্দ হয়েছে আমার, কি বলবো। বিশেষ করে এর কালারটা, মানে চোখের একটা শান্তি লাগছে তাকালে, এতটা সুন্দর। আর সেই সঙ্গে এই যে দেখো একটা প্যান্ট রয়েছে। তো এই হচ্ছে টু পিসটা। তো এটা হচ্ছে কটন ব্লেন্ডের মধ্যে, খুবই সফট। তো আমি একদমই কড়কড়ে কোনো জামা প্যান্ট পরতে পছন্দ করি না, কিন্তু আমি একদম সফট সুতির কাপড়ের মধ্যে পছন্দ করি। এখন যেহেতু গরমকাল, এই টাইপের জামা প্যান্টগুলো পরাই সব থেকে বেটার। তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে। আর যদি না লাগে তাহলে আর কি আর বলবো। তো এদিকে দেখালাম তোমাদেরকে, আর বাকিগুলো তোমাদের অন্যদিন দেখাবো। তো তোমাদের সঙ্গে এসব শেয়ার করলাম।
ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আদিশ্রীর বাপি বেশ কিছু মামামের খাবার নিয়ে এসেছে, ভাবলাম তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করে নিই। তো আমার মেয়ে যেহেতু একদমই খেতে চায় না, সেই জন্য ওর বাপি বেশ টেনশনেই থাকে যে মেয়ে কোনো কিছু খেতে চায় না। তো এদিকে দেখো কত কিছু নিয়ে এসেছে। প্রথমে তোমাদেরকে দেখালাম গোবিন্দভোগ চাল, সেই সঙ্গে এদিকে সুজি রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে আলমন্ড রয়েছে, কাজু বাদাম রয়েছে, চিড়ে রয়েছে, তো অনেক কিছুই রয়েছে। শুধুমাত্র আমার মেয়ে খেতে চায় না, না হলে অনেক কিছুই থাকে ঘরে। তো কোনো কিছু ওকে রান্না করে দিলে কোনো কিছুই খেতে চায় না। আর আমার মতো সব মা বাবাই চায় যে আমার বাচ্চা কোন খাবারটা খাবে সেটা আমার বাচ্চাকে খাওয়াবো, কিন্তু সে যদি না খেতে চায় তাহলে মা বাবাদের আর কি করার আছে। আমার মেয়ে তো খাওয়া দাওয়া একদমই করে না, সেই জন্য ওকে ডক্টর দেখিয়েছি। তো ডক্টর আমাকে বলেছেন যে আমরা বাড়িতে যে চাল খাই, অনেক সময় সেই ভাত খেতে খেতে হয়তো একটু অরুচি আসতেই পারে। সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে মানে খিচুড়ি বা সবজি দিয়ে কোনো কিছু রান্না করে দিলে তাহলে হয়তো একটু খাবে। টেস্ট একটু হলেও আলাদা। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেদ্ধ ভাতও ভালো লাগে। তো সেই জন্য ওর বাপি এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, আমাকে বলেছে যে প্রত্যেকদিন আমার মেয়েকে এইভাবে এই চালটা দিয়ে ভাত তৈরি করে দেবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এই চাল দিয়েই তৈরি করে দেব। আমরা কিন্তু সব রকম চেষ্টা করেই থাকি যে আমার মেয়ে কোন খাবারটা খাবে বা কি খাওয়ালে ওর বেশ ভালো হবে, সবসময় আমরা প্রচেষ্টা চালিয়ে যাই। তো এদিকে এখন দুপুরবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ডক্টরের কথা মতো আজ আমি আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি। এখানে দেখো কালারফুল সবজি নিয়ে নিয়েছি, সেই সঙ্গে এখন আমি খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি একদমই সিম্পল ভাবে। প্রথমে তেল দিয়েছি প্রেসার কুকারে, তারপর জিরা ফোড়ন দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে চাল ডাল ধোয়া ছিল, এখন আমি দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, আমি ছোটবেলা থেকেই আদিশ্রীর জন্য এইভাবেই খিচুড়ি রান্না করি। তবে একদম যখন ছোট ছিল তখন আমি বাটার দিয়ে রান্না করতাম। এখন আর বাটার দিই না, এখন আমি তেল দিয়েই রান্না করি। যাই হোক, এদিকে দেখো আমি প্রেসার কুকারের ঢাকনটা আটকে দিয়েছি, আর এখন সিটি হলেই হয়। ৩টে সিটি হয়ে গেলেই আমি তারপর নামিয়ে দেব। এমনিতেই গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করতে গেলে বেশি একটা সময়ও লাগে না। গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করছি, আর এতটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে কি বলবো, রান্নাঘরটা একদম গন্ধে ম ম করছে। আর এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর প্রেসার কুকার থেকে হাওয়াটা বের হলেই তারপর মেয়ের জন্য আমি নামিয়ে নেব। আমার মেয়েকে আবার খাওয়াতে হবে। তো মনের মধ্যে অনেকটা আনন্দ যে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করেছি, আমার মেয়েকে খাওয়াবো। তো আমার মেয়ে হয়তো খাবে, কিন্তু দেখা যাক কি করে। এদিকে দেখো খিচুড়িটা একদমই সুন্দর রান্না হয়েছে, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। এদিকে দেখো একদম পারফেক্ট রান্না হয়েছে। এমনিতে আমার মেয়ে বেশি টাইট খাবার খেতে পছন্দ করে না, বিশেষ করে খিচুড়িটা। তো আমার মেয়ে একটু পাতলা টাইপের খেতেই পছন্দ করে, আর ঠান্ডা হয়ে গেলে এমনিতে একটু গাঢ় হয়ে যায়। এদিকে মেয়েকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি এখন ছাদে। তো ছাদে আসার কারণ হচ্ছে গিয়ে এখানে কাজ হবে, তো এখানে আরো টব রাখার জন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে তোমাদের দাদা ভাই। তো দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আমার সব কথাই শোনে। আমি যে কাজগুলো বলি, যে এই কাজগুলো করে দেবে, প্রত্যেকটা কথাই শোনে। কিন্তু কি বলতো, দিন শেষে দেখা যায় আমিই সময় পাই না। এখানে ফুলের টব রাখার কত সুন্দর জায়গা করে দিয়েছে, বলেছে যে তুমি এখানে ফুল গাছ লাগাবে, কিন্তু আমি সময়ই পাই না। আদিশ্রী, মাম্মা, তোমার ম্যাজিক বুকটা দেখাও তো। এটা দেখো, এটা হচ্ছে মাম্মামের বুক। তো অনেক দিন আগে ওর বাপি এনে দিয়েছিল, অনেক দিন আগে, প্রায় বছরখানেক তো হয়েই গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো মাম্মাম এখন ওপেন করে দেখাচ্ছে। তো সমস্ত কিছু আছে, অনেক কিছু আছে জানো তো। এবিসিডি, এবিসিডি ই করো তো মাম্মা, অন করো তো এবিসিডি। এই যে অফ অন করার সিস্টেম আছে, দেখেছো? এই যে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, সি প্রেস করো, সি হচ্ছে না, ডি ডি ডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবেই করতে হয়। জিরো, তারপর তারপর এটা কি? ওয়ান, টু। তো এদিকে দেখো ফ্রুটস রয়েছে,
মামা প্রথমটা কি দেখাও? স্ট্রবেরি কোথায়? স্ট্রবেরি দেখাও তো। হ্যাঁ, প্রেস করো। Strawberry. হ্যাঁ, Orange. এটা কি বলো তো? Pomelo. Grape. মামা মাদার কোনটা দেখো তো? মাদার, গ্র্যান্ড মাদার। এটা ও অন করো। কি করছো? দুষ্টুমি দেখো, দুষ্টুমি দেখো। এটা কি মা? দুষ্টু করছো? তো দেখো, এই সংটা শুনলেই আমার মেয়ে এরকম নাচ করে। তো তোমাদের যে বইটা দেখালাম এটা ওর বাপি অনেকদিন আগেই কিনে দিয়েছে, প্রায় বছরখানেক হতেই আসলো। তো খুব ভালো, জানো তো আমার মেয়ে প্রত্যেকদিন এটা নিয়ে খেলা করে আর পড়াশোনাও অনেকটা হয়ে যায়, অনেক কিছু দেখে শিখতে পারে। তোমাদের আবার অন্যদিন দেখাবো। তো এদিকে এখন আসলাম আমার মেয়েকে নিয়ে ঘরে। তো এখন তোমাদের একটা জিনিস দেখাবো। অনেকদিন আগে এই ঘরটা মানে এই মাটির ঘরটা আমি কিনেছিলাম। তো এখানে আমি একটু একটু করে টাকা জমাতাম। তো অনেকদিন হয়েছে, তো ভাবলাম এটা ভেঙে দেখি। এর মধ্যে টাকা পয়সা একদমই রাখতে পারি না, কিছু টাকা জমেছে, তো ভাবলাম এটা ভেঙে দেখবো যে কত টাকা হয়েছে। তো একটা জিনিস নেব সেটা ভেবেছি, সেজন্য ভাবলাম এটা ভেঙেই ফেলবো। তো এর মধ্যে বেশি টাকা নেই অবশ্য। তো তবে এটা ভাঙার আগে আমার বড়মশাইকে আমি বলেছিলাম যে এটা কি ভাঙবো। তো বলল কি যে তোমার টাকা, তুমি ভাঙবে কি না ভাঙবে তোমার ব্যাপার। তো বলল কি যে ঠিক আছে, ভাঙতে ইচ্ছা করলে ভাঙো। তো সেই জন্য এদিকে আমি আর আমার মেয়ে এদিকে ভাঙতে বসেছি। দেখো ভেঙে নিয়েছি, টাকাগুলো বের করে নিয়েছি। এখানে ১০০ টাকা, ৫০ টাকা, ৫০০ টাকা মতো রয়েছে। তো এই যে হচ্ছে টাকা, দেখো বেশি টাকা হয়নি, সব মিলিয়ে ১২,০০০ টাকা মতো হয়েছে। তো যাই হোক, এই টাকাগুলো দিয়ে একটা জিনিস করব ভেবেছি। আর যদি করি তাহলে তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে না দেখালে আমার ভালোই লাগে না। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, ১০০ টাকার জিনিস হোক আর ৫০০ টাকার জিনিস হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতগুলো টাকা জমেছে সেটা ভেবেই বেশ ভালোই লাগছে। আর মনে মনে ভাবছি কি বানাবো, তবে আমার বরমশাইয়ের সঙ্গে আলোচনা করেই আমি বানাবো। তো যাই হোক, এদিকে মেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। আর মেয়েকে নিয়ে সময় কাটাতেও আমার বেশ ভালো লাগে। আর চলো বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো মিষ্টি ব্লগে। টাটা।